হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি, আলহামদুলিল্লাহ। এই তো প্রতিদিনের মতো আরেকটি ডেইলি ভ্লগ নিয়ে চলে আসলাম। সকালে স্যারকে নাস্তা রেডি করে দিলাম। সে নাস্তা শেষ করে অফিসে চলে গেল। তার নাকি আজকে ডিউটি আছে। তো সে নাস্তা করে চলে যাওয়ার পরে বাবুকে উঠাইলাম। বাবুর জন্য নাস্তা রেডি করলাম। এদিকে আমাদের বাসায় পানি না থাকার কারণে অনেকটা লেট হয়ে গেছে রান্নার কাজে যাওয়ার জন্য। কি করব? বাসা চেঞ্জ করা ছাড়া আর কোনো উপায় নাই। এই তো আমি একটু চা করে নিচ্ছি। অনেকদিন পর চা খাইলাম, প্রায় ৪-৫ দিন পরে। তাই ভালো করে একটু চাটা বানিয়ে নিচ্ছি। আর সাথে ছিল খেজুরের গুড়, যেটা স্যার খুব পছন্দ করে, আমিও পছন্দ করি। পরোটার সাথে এটা অনেক মজা লাগে। নাস্তা শেষে চলে আসলাম রান্নার জন্য। রান্নার ভিডিও করার আগে আমি এই যে ভুঁড়িগুলো পরিষ্কার করে নিচ্ছি। কালকে ৪ কেজির মতো ভুঁড়ি আনছে। তো এটা পরিষ্কার করতে এত কষ্ট, আমি কখনো পরিষ্কার করি নাই এগুলা। আর ছোটবেলায় এমন ছিল যে ভুঁড়ি দেখলে খাইতে ইচ্ছা করতো না, কারণ এটা তো গরুর ভুঁড়ি, ময়লা থাকে এরকম। কিন্তু এখন খাই, অনেক ভালো লাগে। তবে যদি আমি যেভাবে পরিষ্কার করছি এরকম পরিষ্কার করা হয় তাহলে তো কোনো কথাই নেই, তাহলে যে কেউ খাবে দেখবেন। আমি এমনভাবে পরিষ্কার করছি, সাদা ফকফকা করে ফেলছি। কারণ এই ভুঁড়িটা খাওয়ার কারণ একজনের সাথে, মানে একটা মহিলা ভুঁড়ি রান্না করছিল। তো ওনার ভুঁড়িতে এত পরিমাণে ময়লা ছিল, প্লাস টেস্টও ওরকম ছিল না। যদিও আমার দাদির হাতে খাইছি, অনেক ভালো ছিল। তাই আমি ভাবলাম যে আমি একদিন ভুঁড়ি আনবো এবং এমনভাবে পরিষ্কার করব আর রান্না করব যেন ছাড় দেখে বুঝতে পারে না, হ্যাঁ, তার বউ অনেক কিছু পারে। যাই হোক, একটু দুষ্টামি করলাম। এখানে এই যে ভুঁড়িগুলা কীভাবে সাদা সাদা করে ফেলছি আপনারাই দেখেন। এরকমভাবে পরিষ্কার করতে আমি কাউকে দেখি নাই। আমার দাদি বা আমার ফ্যামিলি মোটামুটি ঠিক আছে, কিন্তু আমার দাদি একদম পারফেক্টভাবে পরিষ্কার করে। তার মতোই করে নিলাম। তারপর আমি রান্নার জন্য ১২টা বাজে রান্না বসাইলাম। এদিকে লাউ শাক আনছিল, ওটাও বাছতে বাছতে অনেকটা সময় চলে গেছে। আর এই ভুঁড়ির পিছনে আমি পাক্কা ৩ ঘন্টা সময় দিছি। যাই হোক, খাইতে ইচ্ছা করছে। আর স্যারও কম টাকার মধ্যে ৩-৪ কেজির মতো নিয়ে আসছে। রাতের বেলা আনছে, রাতের বেলা যদিও ওইগুলো পরিষ্কার করি নাই, আমি সকালেই পরিষ্কার করলাম। তারপর এই তো কথা বলতে বলতে আমার রান্না শেষ হয়ে গেছে। আমি আজকে লেয়ার মুরগি একটু রান্না করে নিলাম, আর সাথে লাউ শাক ভাজি। অনেক মজা ছিল, যেহেতু আজকে স্যার বাসায় ছিল না, শুক্রবার, তাই পোলাও রান্না করে কাকে খাওয়াবো? সে তো শুক্রবার হলেই পোলাও খাইতে চায়। যাই হোক, এখানে রান্নাবাড়া শেষে, সব কিছু শেষে আমাদের খাওয়ার সময় হয়ে গেছে। আর খাওয়ার জন্য শাক আর তরকারি নিয়ে নিচ্ছি একসাথেই, যেহেতু স্যার বাসায় নাই, সেক্ষেত্রে প্লেটে নিয়েই নিই। এভাবে খাবার সব একসাথে নেওয়া হয় না, প্লেটে করে নিয়েই বাবু আর আমি একসাথে খেয়ে নিই। আর এই তো ছিল আজকের ভিডিও। যারা আমার ভিডিওটি কষ্ট করে দেখলেন, অবশ্যই ভালো থাকবেন, দোয়া রইল। আর এভাবেই সাপোর্ট করবেন। বাই বাই।